ছিল। মানুষগুলো সকলে যখন অন্ধকারের দিকে নিমজ্জিত হওয়া শুরু হয়ে গেলেন, সমস্ত মানুষগুলো যখন জাহান্নামের দিকে ধাবিত হয়ে শুরু হয়ে গেল, তদানীন্তন সময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে আগমনের করবে ওই স্থানের নাম ছিল বাক্কা নগরী। কি নগরী? বাক্কা নগরী। এখন আমরা জানি মক্কা নগরী, তখন ছিল বাক্কা নগরী। আল্লাহর নবীকে আল্লাহ পাক বাক্কা নগরীতে প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর অবস্থা যখন খুব খারাপ, মানুষগুলি অন্ধকারের দিকে ধাবিত হয়, খারাপ কাজ করতে বেশি আনন্দিত হয়, স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, অন্যায় করতে মানুষগুলি খুশি হয়। মানুষগুলি যখন দিন দিন করে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দি করবে, আমার সন্তুষ্টি অর্জন করবে। আমি আল্লাহ আমার বান্দার উপরে রাজি হয়ে যাব। আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য আমার জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ পাক যখন দেখতে পারলাম মানুষগুলি জাহান্নামের দিকে ধা ধা করে ছোটা শুরু করে দিয়েছে, আমি ওই সময় ওই অন্ধকারের যুগে আমার নবীকে আমি আল্লাহ প্রেরণ করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা খাজাল্লাহু মিশাকান নাবিয়ান লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, সুম্মা জাআকুম রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন পৃথিবীতে আগমন করায় দেব, পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন বাক্কা নগরীতে। কুরাইশ বংশের নবী আমার আগমন করেছে। ইতিহাস আপনাদের সবার জানা রয়েছে। আমি যা শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি, অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, কারণ সময়ের একটা ব্যবহার করা লাগবে। কি বলে? সময়ের একটা ব্যবহারও করা লাগবে। নবী আমার আগমন করার পরে মক্কা নগরীর মানচিত্রের পরিবেশ আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। কি হয়ে গেল? আমার দিকে দেখেন, ওদিকে কি দেখে? এই যে টুপিওয়ালা, ওই যে মুরব্বি ডাকে, ওনাকে টাচ দেন। আমার দিকে দেখ, কারণ গ্রাম্য ভাষায় একটা কথা বলে, কলসের মুখ আর টিউবওয়েল মুখ। কলসের মুখ আর টিউবওয়েলের মুখ যদি এক না হয়, আপনি সারা জীবন যদি কল চাপেন, কলস ভর্তি করতে পারবেন? কথা আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসছি জানেন? কেন আমার মুখ হলো এই দিকে, আপনার মুখ হলো আর এক দিকে। আমি এখানে আপনাদেরকে ওটাই নিয়ে আসছি। ক্ষমা করবেন আমাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কষ্ট হয়েছে, ক্ষমা করবেন। কিন্তু আমার টেন্ডেন্সিটা হচ্ছে, আমার সামনাসামনি যারা থাকবে তাদের মুখ আর আমার মুখ সরাসরি হলেও একটা মোটামুটি কোনো না কোনো একটা ভাষা, কোনো না কোনো একটা উদ্ধৃতি, কোনো না কোনো একটা উদাহরণ, কোনো না কোনো একটা আয়াতের ব্যাখ্যা আপনাদের বুঝতে সহজ হবে। কি বলে? আর যদি আপনি ওই দিকে থাকেন, বক্তা কি করলো কালকে যদি আপনার কেউ জিজ্ঞাসা করে কেমন ওয়াজ হয়েছে, কদূর কি কইছে বুঝতে পারি নাই, আছে না নাই? এরকম করবেন না। যা বলি একটু মনোযোগ সহকারে শুনেন। এরপরে আমি এবং আমরা আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি মক্কা নগরী আসার পরে মক্কার পরিবেশ আল্লাহ পাক আস্তে আস্তে চেঞ্জ করে দিলেন। শানে নাজুলের ভিতরে এসেছে আল্লাহ পাক যখন নবীকে তার মক্কা নগরীতে আগমন করালেন। মক্কা নগরীতে আগমন করার পরে মক্কার ওই সময়ের নামের একটা
পাশাপাশি একটা পরিবেশ ছিল যেটা ছিল আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত শব্দের অর্থটা এমন একটা বর্বরতার যুগ ছিল, আমাদের এই যুগকেও ওই সময়ের মানুষগুলি হার মানিয়েছিলেন। কিন্তু আমি ওই সময়ের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে দেখলাম ওই সময়ের যে অবস্থা ছিল বর্তমান বাংলার অবস্থা তার চাইতেও 1000 গুণে বেশি খারাপ হয়ে গিয়েছে। কারো বিপক্ষে বলবো না, যা ঘটেছে তাই বলার চেষ্টা করব, কারণ আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু জানতেও চাই না, শুনতে চাই না, মানতেও চাই না। ঠিক কিনা বলে? কে কি বলবে, কার অসুবিধা হবে, কার খারাপ লাগবে, কে কষ্ট পাবে, কে খুশি হবে, এটা আমার জানার বিষয়